নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বলবো জাতীয় যুব দিবস কোন দিন পালন করা হয় এবং ভারতীয় যুব সমাজকে স্বামীজি তার আদর্শ এবং দর্শনের মাধ্যমে কিভাবে অনুপ্রাণিত করেছে সে বিষয়ে আজকে বলবো। স্বামী বিবেকানন্দ হলেন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ। উনি ইউরোপ এবং আমেরিকাতে হিন্দু ধর্ম তথা বেদান্ত এবং যোগ ধর্মের প্রচার ঘটান। উনি হিন্দু ধর্মকে বিশ্বের কাছে অন্যতম সনাতন ধর্ম হিসাবে গড়ে তোলেন। সমাজ সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন তৈরি করেন। 1884 সালে ভারত সরকার ঘোষণা করে 1885 সাল থেকে ভারতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। এরপর থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি তারিখে ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় যুব সমাজকে স্বামীজি কিভাবে অনুপ্রাণিত করেছে এবার জানা যাক। স্বামী বিবেকানন্দের পিতামাতার দেওয়া নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। এছাড়া উনি বীরেশ্বর, বিলে, নরেন নামে খুবই পরিচিত। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলাতে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। উনি একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। ওনার মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী। নরেনের 9 জন ভাই বোন ছিল। নরেন ছোটবেলা থেকেই খুব ধ্যান খেলতে ভালোবাসতেন। এই খেলার মাধ্যমে মাঝে মাঝে ধ্যান করতে করতে এমনই আত্মহারা হয়ে যেতেন যে তখন বাইরের জগতের কোনো খেয়াল থাকতো না। ছোটবেলা থেকে ভবঘুরে সাধুদের সম্পর্কে বিলের খুবই আগ্রহ ছিল। বাড়ির দরজায় কোনো সাধু এসে দাঁড়ালে উনি খুবই খুশি হতেন এবং নিজের হাতের কাছে যা পেতেন তাই সাধুদেরকে দান করতেন। 1871 সালে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন স্কুলে ভর্তি হন। এরপর 1877 সালে সাময়িকভাবে সপরিবারে রায়পুরে চলে যান। 1879 সালে কলকাতায় সপরিবারে ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ওনার দর্শন, সাহিত্য, শিল্পকলা, সমাজবিজ্ঞান ও ইতিহাস ক্ষেত্রে খুবই আগ্রহ ছিল। বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ এবং মহাভারত উনি নিয়মিত পাঠ করতেন এবং উনি নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ, ওই কলেজে পড়ার সময় পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাসের সঙ্গে ওনার পরিচয় ঘটে। কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে উনি যোগদান করেন। নরেন্দ্রনাথ রামকৃষ্ণ দেবের কথা শোনেন জেনারেল অ্যাসেম্বলিতে পড়ার সময়। ওখানকার এক অধ্যাপক উইলিয়াম হেস্টি একটি সাহিত্যের ক্লাসে পড়ানোর সময় রামকৃষ্ণ দেবের কথা বলেন। ওনার কথা শোনার পর নরেন্দ্রনাথ সহ আরও কিছু ছাত্র রামকৃষ্ণ দেবকে দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। নরেন্দ্রনাথ 1881 সালের শেষের দিকে কিছু বন্ধু নিয়ে দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রথম দিকে রামকৃষ্ণ দেবের চিন্তা ভাবনার বিরুদ্ধে মতামত প্রকাশ করতেন, কিন্তু রামকৃষ্ণ দেবের ব্যক্তিত্বের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। ফলে ঘন ঘন দক্ষিণেশ্বর যাতায়াত উনি শুরু করেন। 1884 সালে হঠাৎ করে নরেন্দ্রনাথের পিতা মারা যান। ফলে তীব্র আর্থিক কষ্টের মধ্যে উনি পড়েন। ওই সময় আত্মীয় স্বজনরা পৈতৃক বাসস্থান থেকে উৎখাত করার চেষ্টা শুরু করে। ওই রকম পরিস্থিতিতে ঈশ্বরের অস্তিত্বের প্রতি উনি আস্থা হারিয়ে ফেলেন, কিন্তু সেই সময় রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসে উনি শান্তি পেতে শুরু করেন। 1885 সালে রামকৃষ্ণ দেবের গলায় ক্যান্সার ধরা পড়লে নরেন্দ্রনাথ সহ আরও অন্যান্য শিষ্যগণ ওনার খুবই সেবা যত্ন করেন। ওই সময় নরেনের ধর্মশিক্ষা চলতে থাকে এবং নরেন্দ্রনাথ ওই সময় গৈরিক বস্ত্র এবং সন্ন্যাস ধর্ম লাভ করেন। এইভাবে রামকৃষ্ণ দেবের শিষ্য মণ্ডলীদের মধ্যে সন্ন্যাসী সংঘ স্থাপিত হয়।
রামকৃষ্ণদেব তার শিষ্যদের উপদেশ দিয়ে গিয়েছিলেন যে মানব সেবাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ সাধনা। 1886 সালের 16ই আগস্ট কাশীপুরে রামকৃষ্ণদেব প্রয়াত হন। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর ওনার ভক্তরা সাহায্য করা বন্ধ করে দেন। বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় শিষ্যরা নতুন বাসস্থানের খোঁজ শুরু করে। অনেক শিষ্য আবার তাদের নিজেদের বাড়ি ফিরে যান। উত্তর কলকাতার বরাহনগর অঞ্চলে বাড়ি ভাড়া করে মঠ স্থাপন করা হয়। নরেন্দ্রনাথের নাম পরিবর্তিত হয়ে স্বামী বিবেকানন্দ হয়। হিন্দু সন্ন্যাসীদের এক ধর্মীয় জীবন হলো পরিব্রাজক। এই জীবনে স্থায়ী বাসস্থান ছাড়াই স্বাধীনভাবে সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। 1888 সালে স্বামীজি পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন। উনি 5 বছর সারা ভারত ভ্রমণ করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার প্রতি পরিচিতি হন। 1888 সাল থেকে 1890 সালের মধ্যবর্তী সময়ে উনি বৈদ্যনাথ ও এলাহাবাদ ভ্রমণ করেন। 1890 সালের দিকে নৈনিতাল, আলমোড়া, শ্রীনগর, দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার ও হিমালয় ভ্রমণ করেন। 1891 সালের জানুয়ারি মাসের দিকে উনি দিল্লিতে আসেন। দিল্লির ঐতিহাসিক স্থান দেখার পর চলে আসেন জয়পুর রাজ্যে। এরপর আজমির, দরগা, মাউন্ট আবু ভ্রমণ করার পর 1891 সালের অক্টোবরের দিকে রাজস্থান ও মহারাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন। আমেদাবাদ ও লিম্বদিতে ভ্রমণ করার পর চলে যান জুনাগড়, গিরনার, কচ্ছ, পোরবন্দর, দ্বারকা ও বরোদাতে। বরোদাতে আরও অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে বেদ অনুবাদে সাহায্য করেন। এরপর উনি চলে যান মহাবালেশ্বর এবং পুনেতে। কাথিয়াওয়াড়াতে ভ্রমণ করার সময় উনি বিশ্ব ধর্মসভার কথা শোনেন। ওনার এক শিষ্য ওনাকে এই ধর্মসভায় যোগদান করার অনুরোধ করেন। 1892 সালে পায়ে হেঁটে উনি কন্যাকুমারিকা পৌঁছান। ওখানে উনি ধ্যান করেন, যা বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত। 1893 সালের 31শে মে উনি শিকাগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ওনার যাত্রাপথে উনি 1893 সালে জাপান ভ্রমণ করেন। এরপর উনি চীন, কানাডা হয়ে 1893 সালের জুলাই মাসে শিকাগো পৌঁছান। স্বামীজি শিকাগো পৌঁছে প্রধানত দুটি সমস্যার সম্মুখীন হন। প্রথম সমস্যা হলো মহাসভা শুরু হতে এখনো 1.5 মাস বাকি। দ্বিতীয় সমস্যা হলো কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের পরিচিত পত্র ছাড়া প্রতিনিধি হিসাবে গ্রহণ করা হবে না। স্বামীজি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সংস্পর্শে আসেন। স্বামীজি ওনাকে ধর্মসভায় বক্তৃতা দানের ছাড়পত্র না থাকার কথা জানান। জন হেনরি রাইট ধর্মসভায় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট স্বামীজির সম্বন্ধে চিঠি লেখেন। প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলন 1893 সালের 11ই সেপ্টেম্বর উদ্বোধন হয়। ওই দিন স্বামীজি ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে সংক্ষিপ্ত ভাষণ দেন। স্বামীজি তার ভাষণ শুরু করেন আমেরিকার সমবেত ভগিনী এবং ভ্রাতাগণ এই কথা দিয়ে। তার এই সম্বোধনে প্রায় 7000 মতো দর্শক মুগ্ধ হয়ে প্রায় 2 মিনিট দাঁড়িয়ে সংবর্ধনা জানান। ওই ধর্মসভা 1893 সালের 27শে সেপ্টেম্বর শেষ হয়। ধর্মসভা শেষ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে উনি অতিথি হিসাবে ভ্রমণ করেন। 1894 সালে নিউ ইয়র্কে উনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1895 ও 1896 সালে 2 বার লন্ডন ভ্রমণ করেন। 1896 সালে তার লেখা বই রাজযোগ প্রকাশিত হয়, যা পতঞ্জলির যোগসূত্রের ব্যাখ্যা করে। 1897 সালের 15ই জানুয়ারি বিবেকানন্দ ভারতে ফিরে আসেন। বিবেকানন্দ 1897 সালের 1 মে কলকাতায় রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। এটি শিক্ষামূলক, সাংস্কৃতিকমূলক
চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মাধ্যমে জনগণকে সাহায্য করার একটি সংগঠন। বেলুড় মঠটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয়। স্বামীজি 1899 সালের জুন মাসে আবার পাশ্চাত্যের উদ্দেশ্যে ভ্রমণ করেন। উনি অল্প সময় ইংল্যান্ডে অবস্থান করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর ক্যালিফোর্নিয়ায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1900 সালের 9 ডিসেম্বর কলকাতায় ফিরে আসেন। 1902 সালের 4 জুলাই ধ্যানরত অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। উনি একাধারে গায়ক, সঙ্গীতজ্ঞ, ভাষা বিশারদ এবং কবি ছিলেন। তাঁর লেখা অন্যতম কবিতাগুলির মধ্যে মৃত্যুরূপা মাতা কবিতাটি খুবই জনপ্রিয় এবং বাংলায় লেখা ওনার প্রবন্ধ বর্তমান ভারত এখনও সবার কাছে খুবই জনপ্রিয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।